সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সায়েন্স ল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। সিলেটের শাহপরান মাজারে দুর্বৃত্তদের হামলা, আহত 40। শেখ হাসিনার পতন নিয়ে আবারও প্রতিক্রিয়া জানালো যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ নেতাদের দেখামাত্র পেটানোর নির্দেশ যুবদল নেতার। ঘুষ খাওয়া চলবে না, যেভাবেই হোক এটা বন্ধ করতে হবে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সায়েন্স ল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা 2:30টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে শিক্ষার্থী ও সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে পাভেল নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠি সোঁটা নিয়ে বের হন। পরে তারা সংঘর্ষে জড়ান। এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালান। এতে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি, পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। তিনি আরো বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কি কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালাচ্ছেন। সিলেটের শাহপরান মাজারে দুর্বৃত্তদের হামলা, আহত 40। সিলেটের খাদিম এলাকায় শাহপরান রহমতুল্লাহের মাজারে আলেম জনতার সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছে। সোমবার দিবাগত রাত 2টা থেকে ভোর পর্যন্ত 2.5 ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুপক্ষের সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, গত 3 দিন ধরে শাহপরান রহমতুল্লাহের মাজারে বার্ষিক ওরস চলছিল। ওই ওরসকে কেন্দ্র করে প্রায় বছর মাজারের আশপাশ এলাকায় মাদকের আসর বসে। চলে নানা অসামাজিক কার্যকলাপ। এ প্রেক্ষিতে কয়েকদিন আগে সিলেটের আলেম সমাজ শাহপরান মাজার ও মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করে ওরসের নামে কোনো অসামাজিক কার্যকলাপ যাতে না হয় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে কমিটির নেতৃবৃন্দ মাজারে কোনো অনৈতিক কার্যকলাপ হবে না বলেও প্রতিশ্রুতি দেয়া হয়। এদিকে ওরস চলাকালীন সময় কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য আলেম সমাজের প্রতিনিধি দল মাজার এলাকায় সতর্ক পাহারা দেন। সোমবার দিবাগত রাতেও তারা মাজারের মসজিদের সিঁড়িতে পাহারায় থাকেন। এ সময় থায় লাল কাপড় বাঁধা কিছু লোক তাদের উপর হামলা শুরু করেন। তখন মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মসজিদের ভেতরে আশ্রয় নেন। হামলাকারীরা বাইরে অবস্থান নিয়ে তাদের ঘেরাও করে রাখে। খবর পেয়ে পার্শ্ববর্তী হরিপুর এলাকার শতাধিক লোক লাঠি সোঁটা নিয়ে এসে মসজিদে আশ্রয় নেওয়া ছাত্র শিক্ষককে উদ্ধার করেন। তারা ওরসে আসা লোকজনের তাঁবুগুলো ভেঙে দেয়। এ সময় দুপক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং দুপক্ষের 40 জন আহত হন। পরে ভোর রাত 4:30টার দিকে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শেখ হাসিনার পতন নিয়ে আবারও প্রতিক্রিয়া জানালো যুক্তরাষ্ট্র। বাংলাদেশে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের পর গুঞ্জন উঠছে যুক্তরাষ্ট্র ও চীনের ভূমিকা নিয়ে। অনেকে মনে করছেন হাসিনাকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্র ও চীনের পরোক্ষ মদদ রয়েছে। তবে এই গুঞ্জন জল্পনার মধ্যে প্রায় 1 মাস পর আবারও প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না বলে স্পষ্ট করে জানিয়েছে দেশটি। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকপারসন বেদান্ত প্যাটেল বলেছেন, বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, আগ্রহী বলেও জানান তিনি। আওয়ামী লীগ নেতাদের দেখামাত্র পেটানোর নির্দেশ যুবদল নেতার। কুষ্টিয়া জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদের থানা ভাঙচুর ও হামলার স্বীকারোক্তির ভিডিও ভাইরালের পর এবার আরেক যুবদল নেতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগ নেতাদের রাস্তায় দেখামাত্র পেটানোর নির্দেশনা দিয়েছেন কুষ্টিয়ার মিরপুর পৌর যুবদলের সাবেক নেতা রফিকুল ইসলাম।
শনিবার সন্ধ্যায় উপজেলার নিমতলা বাজারে যুবদলের একটি অফিস উদ্বোধনের অনুষ্ঠানে এ বক্তব্য দেন তিনি। মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ওই দিন দেওয়া বক্তব্যে বলেন, যদি কখনো কোনো আওয়ামী লীগকে দেখেন রাস্তায় পিটিয়ে মারবেন। আওয়ামী লীগ নেতাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে তিনি বলেন, ওরা আমাদের রাস্তায় বের হতে দেয়নি, এমনকি বাজার পর্যন্ত করতে দেয়নি। এত জঘন্য তারা, ওরা যে রাজনীতি করে তা সবচেয়ে জঘন্য। ঘুষ খাওয়া চলবে না, যেভাবেই হোক এটা বন্ধ করতে হবে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি, এর পেছনে মূল কারণ হিসাবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ঘুষ খাওয়া চলবে না, যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সকালে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। কারাগারের সমস্যার কারণ উল্লেখ করে তিনি বলেন, ঘুষ ও দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব। কারাগারকে সংশোধনাগার হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে, প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। এ সময় তিনি কারা কর্মচারীদের ব্যক্তিগত ডোসিয়ার, শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। কারা কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা আরো বলেন, কারাগারের নিরাপত্তা বিধান করা আপনাদের মূল দায়িত্ব। ঘুষ না খেয়ে আপনাদের সম্মান পুনরুদ্ধার করুন, কেননা ঘুষ খেলে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়। উপদেষ্টা এ সময় কারা কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে অবহিত হন। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন সহ কারা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। রংপুরে আবু সাইদ হত্যা, 2 পুলিশ সদস্য রিমান্ডে। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত 2 পুলিশ সদস্যের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে রংপুর মেট্রোপলিটন তাজহাট ম্যাজিস্ট্রেট আমলি আদালতের শুনানি শেষে বিচারক আসাদুজ্জামান তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অভিযুক্ত 2 পুলিশ সদস্য হলেন এএসআই মোহাম্মদ আমির আলী ও সুজন চন্দ্র রায়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, অভিযুক্ত 2 পুলিশ সদস্যের 5 দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছিল। শুনানি শেষে বিচারক 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক 525 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। সোমবার সন্ধ্যা 6:30টায় যান্ত্রিক ত্রুটির কারণে ওই ইউনিটের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট বন্ধ থাকলেও সচল ছিল তৃতীয় ইউনিট, যা থেকে প্রতিদিন 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক। খোঁজ নিয়ে জানা গেছে, বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে 525 মেগাওয়াট বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। 5 বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে। চুক্তি মোতাবেক এ সময় উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তার কিছুই করেননি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান, যার কারণে বিদ্যুৎ কেন্দ্রটি বারবার ত্রুটি দেখা দিলেও সঠিকভাবে মেরামত করা সম্ভব হয়নি। সে কারণে বিদ্যুৎ উৎপাদন কাজ ব্যাহত হয়েছে বলে অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।